সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা যারা পীর মুরিদে বিশ্বাস করি, মাযহাবে বিশ্বাস করি, আমরা যারা উসিলা মানে, আমরা যারা পীর ধরা মানে, উসিলা মানে, আমরা জানি আমার নবীর নূরের তৈরি। আর যারা মাযহাব মানে না, কার আমি নাম করব না, কারণ ইউটিউব হয়েছে, কাকু কইছিলাম, কাকু ইউটিউব আসলো না, তারপর আমি চিনি, তারপর জানি, তারপর করাও চিনি। আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ 5টা জাতি বানাইছে দুনিয়ার মধ্যে। আরবি নাম কি জানেন? জান, বান, তা, ল, জি। আদমকে সৃষ্টি করার আগে এর বাংলা অর্থ হলো অসুর, সিংহ, হারিস, মারিস, জিন। অসুর, সিংহ, হারিস, মারিস, জিন, এই 5টা জাতি আল্লাহ পাঠাইলেন। আজকে আমাদের উভয় শিল্পী বন্ধনা প্রার্থনা শেষে চমৎকার একটি পালা আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তবে আমার হেমন্ত সরকার ভাই নিজেকে অত্যন্ত ছোট করে উপস্থাপন করেছে। নিজেকে ছোট ভাবাই তো মহত্বের লক্ষণ দেওয়া। যে নিজেকে যত ছোট ভাবে বুঝতে হবে সে ততটাই বড়। আজকে আমাদের দুটি পালা নির্ধারণ করা হয়েছে, একটা হলো আদম তত্ত্ব আর একটা হলো বিশ্বনবী। বিশ্বনবীর ভূমিকায় থাকবে আমার ভাই হেমন্ত সরকার। আদম তত্ত্ব নিয়ে কথা আলোচনা করতে হবে আমাকে। সেখানে দাঁড়িয়ে আমি যেহেতু পাড়া প্রথমে দাঁড়িয়েছি, তো পাড়া শুরু না হলে পাড়ায় ঢুকা মুশকিল। আগে পাড়ার একটা রাস্তা বের হইলে সেই রাস্তা দিয়ে ঢোকা যায়, তো আমি সেদিকে ঢুকবো। বিশ্বনবী বিশ্বনবী আমার হেমন্ত সরকার ভাই গাবে বিশ্বনবীর গান। আমার প্রথমেই একটু জিজ্ঞাসা, আমরা যে বিশ্বনবী যাকে বলি আসলে তিনি কি বিশ্বনবী না তার বাইরেও কিছু আছে? আমার নবীকে বিশ্বনবী বলা এটা কতটুকুন সমীচীন বা কতটুকুন যুক্তিযুক্ত, এই কথাটা আমার হলো প্রথম জানা দরকার। আর দ্বিতীয় নম্বর জানা দরকার, আল্লাহ বলেন আমি সর্বপ্রথম মুহাম্মাদি নূরকে সৃজন করেছি। আবার জিজ্ঞাসা করা হইল, আল্লাহ তুমি সর্বপ্রথম কি সৃষ্টি করছো? জবাব করা হইল, আমি সর্বপ্রথম রূহকে সৃষ্টি করেছি। তৃতীয়বার জিজ্ঞাসা করা হইল, আল্লাহ তুমি সর্বপ্রথম কি তৈরি করেছো? উত্তর আসলো, আল্লাহ হলেন আমি মহব্বতকে সর্বপ্রথম সৃষ্টি করেছি। আজকে আমার হেমন্ত ভাইয়ের কাছে জিজ্ঞাসা, 3টা কথাই আল্লাহ বলল প্রথম সৃষ্টি করছি, এর একটা প্রথম, 2 নম্বরে দ্বিতীয় হইতে পারে, তৃতীয় হইতে পারে। তারা বললা আল্লাহ 3বার বলল যে আমি এইটাকেই প্রথম সৃষ্টি করেছি। আসলে এর মূল রহস্যটা কি, মূল ভেদটা কি? আল্লাহ এই 3টার কোনটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছি? এই 2টি কথা রাইখে আমি তাকে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিলাম। এইবার আমার পাড়ায় ঢুকতে গেলে আমাকেই আমার একটা দরজা বার করে নেওয়া রাখবো। সেই দরজাটা আমি নিজের থেকে বার করে তারপরে আমার পাড়ার থেকে 2টি গান রাখবো। এরপরে আমার ভাই যখন আমার কাছে কোনো কিছু জানতে যাবে তখন আমি তার মূল পাড়ায় চলে যাব। অনেকেই কয় গান করবেন বেশি, কথা করবেন কম। হ্যাঁ,
গান গাবো বেশি, কথা কমু কম, তাইলে শিল্পী এনে রাখি 20 টাকার ক্যাসেট ট্যাপ রেকর্ডার বইরা সাউন্ড বক্স দিয়ে উইয়ে বহাইয়া থুই, একটা কথাও করবো না, খালি হারবে গানই হবে। এই হাজার হাজার টাকা খরচ করে শিল্পী এনে দরকার আছে, কোনো দরকার নাই। আরে গানই কথা কথাই গান, এর নাম বিচার গান, এর কথাই কথাই বিচার। যে কথার বিচার বোঝে না সে বাউল গান কি বুঝবে? কথার বিচার যে জানে তারই কাছে হইলে বাউল গানের দরকার। আমরা গানও বলবো, কথাও বলতে হবে। কথা ছাড়া বলা গান হবে না, গান ছাড়াও কথা হবে না। তাই সেখানে দাঁড়িয়ে প্রথম আমার একটা গান, আমি মানুষের ভাগের থেকে, আগুনের ভাগের থেকে আমি একটা গান রাখি। হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। স্বভাব কর্ম অনুসারে হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। মানুষের আচার ভিন্ন, কাজে তাহার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগান নিত্য সদাচারে। মানুষেরই আচার ভিন্ন, কাজে তাহার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগান নিত্য সদাচারে। গুরু ভক্তি বলিতার হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। ভাবিয়া যাওয়ালে বলে এই মানুষ সেটাই মানুষ মিলে, কত মানুষ করে যাবে একটি নামে ধরে। ভাবিয়া যায় বলে এই মানুষ সেটাই মানুষ নিয়ে,
মানুষ গুরুর কৃপা হলে কত মানুষ করে নামের জোরে এক মানুষের নামের জোরে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে বাবা আল্লাহ তার পাক কালামে ঘোষণা করেন আমি আল্লাহ হইলাম মানুষের ভেদ আর মানুষ হইল আমার ভেদ আমি মানুষের রহস্য আর মানুষ হইল আমার রহস্য এই কুল কায়নাতে যত সমুদয় তাহার চাইতে অনেক অনেক বেশি এই মানব ধর্মের মধ্যে মজুদ আছে তাই মানুষকে চিনতে হলে মানুষকে জানতে হলে মানুষ তত্ত্ব আলোচনা করতে হইলে বাবা কিছু মানবিক জ্ঞান তার থাকার প্রয়োজন আছে না হইলে কিনতে হবে না মানুষ যার মধ্যে মানুষ আছে হুশ আছে তাকেই বলা হয়েছে মানুষ বেহুশে মানুষ মিলে না প্রথম মঞ্চ আমি কথা বাড়াবো না আমি আমার ধারাবাহিকে পাড়াটা শুরু করার জন্য একটা পথ দিয়েছি উনি শুরু করে আমাকে যেখান থেকে সে শুরু করার পথ দেবে আমি তখন সেখান থেকে আমার মূল পাড়াটা আমি শুরু করব তো দরবারে দাঁড়িয়েছি দরবারের ভাবে আমার করম চান আমার বিশু চান আমার সময় চান এরা সবাই মহামানব মহামানুষ নাকি বাবা এরাই সূক্ষ্ম মানুষ তাই তাদের স্মরণে দরবারি ভাবে থেকে আমার একটি দরবারি গান আমার আবুল চাঁদের গলায় মালা আমার কবুল চাঁদের গলায় মালা হ্যাঁ এই তো সেদিনের কথা আমার সময় চাঁদকে এই জায়গায় বসিয়ে ভক্তরা মালা দিয়ে তাকে বরণ করেছিল আজকে যারা আমার সময় চাঁদের আশেকান ভক্ত তারা এই মালাটা তার গলায় দেবে না তার গলায় দেবে আজকে ভক্তরা ভক্তের কাছে কখনো মুর্শিদ হারায় না ভক্তের কাছে কখনো মুর্শিদ হারায় না অন্তরাল হয় পর্দার আড়াল হয় সেখানে দাঁড়িয়ে হৃদয় আসন পেতে যদি কোনো ভক্ত ডাকার মতো রাখতে পারে অবশ্যই আমার করম চান আমার বিশু চান আমার সময় চান সেই আসনে তার চরণ রাখে তাই সেখানে দাঁড়িয়ে আসন পাতিয়া রয়েছি বসিয়া আমি আমার করম চান আসিবে বলে দরদি আমার বিশু চান আসিবে বলে দরদি আমার সময় চান আসিবে বলে দরদি মালা গাছি গাছি ফুলে আমি মালা
ফুলে আসর পাতিয়া রয়েছি বসিয়ায় আমি আসর পাতিয়া রয়েছি বসিয়ায় আমার করম আসিবে বলে দয়াল কান পিছুটান আসিবে বলে দরদি মারা গাথিয়াছি ফুলে আমি মারা গাথিয়াছি ফুলে আমি মারা গাথিয়াছি ফুলে আসিলে আনন্দ হবে মারা দেব বলে আমি মারা দেব বলে আসিলে আনন্দ হবে মারা দিব বলে আসিলে আনন্দ হবে মারা দিব বলে আমি মারা দেব বলে আমি মারা গাথিয়াছি ফুলে আমার মন করুণায়
আমার যে বন্ধ করে দেখছে সমস্যা নেই। আমাদের উপস্থিতির পরিচয় পর্ব বন্দনা পর্ব শেষ হলো। আমাদের গানের ধারা আসলো আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব থাকে। আমাকে দেখালো আমার নবী তত্ত্বের কিছু কথা বলার জন্য আমার শ্রদ্ধা পাত্র আমার বড় ভাই জনাব জসিম সরকার সাহেব আদম তত্ত্বের পাড়ায় কিছু কথা বলবেন। একটা গান শুনলাম খুব সুন্দর। আমার কাছে একটা প্রশ্ন রাখলেন, যাতে হলো হাত কর্মের জন্ম বিধি মানুষ বলে পয়লা তারে মানুষ হইতে প্রয়োজন। এক নম্বর প্রশ্নটা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা বিশ্ব নবী বলি, তাকে বিশ্ব নবী বলাটা কতটুকু যুক্তিযুক্ত? এটা কঠিন প্রশ্ন বাবা, কথা বলি না, ভালো কথা বলতে। জসিম ভাই একজন ভালো মানের শিল্পী, তার প্রশ্ন আমি বুঝতে পারছি। এক নম্বর প্রশ্নটা, তাকে বিশ্ব নবী বলা যাবে কিনা এবং এটা কতটুকু যুক্তিযুক্ত? প্রশ্ন করলে শিল্পী বুঝবো না, প্রশ্ন করছে এখানে শিল্পী মনে কি ধর্ম কি জিনিস। দুই নম্বর প্রশ্নটা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক বলেছে আওয়ালা মা খালাকাল্লাহ হিন্দুকে, সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি আল্লাহ করেছে। এটা আমরা জানি, আমরা শুনছি। আমার আল্লাহ বলেছে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি রূহ, মানে মানুষের রূহ। আমার আল্লাহ বলেছে আমি সর্বপ্রথম সৃষ্টি করলাম ইশক, অর্থাৎ প্রেম। আমার আল্লাহ আরেক জায়গায় বলেছে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি কলম। তার প্রশ্ন, এক জায়গায় বললাম রূহ, এক জায়গায় বললাম প্রেম বা ইশক, এক জায়গায় বললাম নূর, আরেক জায়গায় বললাম কলম। তাহলে আল্লাহ কোনটা সবার আগে তৈরি করছে? খুব সুন্দর প্রশ্নগুলো আমার ভালো লাগছে। একটা এটা জবাব লাগে, বিশ্বনবীর কথাটা আগে জবাব দেন। আমি একবার গান করতেছিল প্রীতম 4 বছর আগে, খেয়াল করে বসেছে পালাকে দিয়েছি হাসর কিয়ামত, আমি কিয়ামতের পালা ঢাকা রাখবো এদিকে যাবো, খেয়াল নাই যেতেছে হাসরের পালা। আমি কিয়ামতের হাদিসের কথাবার্তা বলতেছি, ইসলামের সিঙ্গা ফুটলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাহির থেকে এক কলেজে প্রফেসর ওদের গান শুনতেছে, খেয়াল করে আমার জসিম ভাই বললো যে বাউল ঝাঁটা মধ্যে কিছু কথা হয় বিচারের মধ্যে, বাউল ঝাঁটা শুধু আমাদের মতো মানুষ শুনে। আমি বর্তমানে খবর করছি ভালো মানুষ শিক্ষিত কারণ বাউল ঝাঁটার মধ্যে এমন কিছু কথাবার্তা আছে মাঝে মধ্যে কিছু কথা বললাম, দু একটা কথা একটা সুন্দর ভালো কথা বের হয়ে যায়। এটা আসলে আমরা কখন বলে আমরা নিজেরা বুঝতে পারি। ওই একটা কথা যদি বাউলের কোনো মানুষ ধরতে পারে, আমি মনে করি তার মানব জীবনটা সার্থক হয়ে যায়। এই জন্য অনেক শিক্ষিত মানুষের গান শুনে। দুই কলেজের প্রফেসর একসাথে চা খেতেছে, ওই বেঞ্চে বসে বসে গান শুনতেছে। আপনি মজাটা চিঠির মধ্যে প্রশ্ন লেখা রয়েছে, হেমন্ত সরকার সাহেব আপনার কাছে প্রশ্ন, আপনি যে বললেন ইসলামী ফেরেশতা সিঙ্গা ফুটনা দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কথা সত্য? আসলে পৃথিবী কি ধ্বংস করলে আরো কিছু ধ্বংস করবে? দেখেন প্রশ্ন পাচ্ছে কি বলতে, পরে আমার লেখা কথাটা অন্য জায়গায় লেখা হবে, একটু ভালো বুঝবে শিক্ষিত মানুষ। তখন আমি বললাম শুধু পৃথিবী না, এই মহাবিশ্বে যা কিছু আছে, সৌরজগৎ নক্ষত্র জগৎ যা আছে, যখন মহাবিশ্ব বলছি তখন বুঝে গেছে। ওই লোক স্টেজে আমার 200 টাকা বক্সি দিচ্ছে, অনেক বই দিকে প্রশ্ন করছে, আপনি কত প্রশ্নের পেছি তুই বুঝবেন। জসিম ভাইকে প্রশ্ন করছে
আর কেউ না বুঝুক আমি হেমার সময় বুঝে আছি অনেক শিল্পী আসতে বুঝবে আমার নবীকে বিশ্বনবী বলি এটা কতটুকু যুক্তিযুক্ত বিশ্ব মানে আমাদের গ্রহটা গ্রহ পৃথিবী একটা গ্রহ আমি মেট্রিক পাস করছি কত কষ্ট মনে আছে আমাদের আমলে আমরা গ্রহ করছি 9টা এরপরে বইতে পড়া আমার ছেলে বইতে পড়ছি 11টা তারপরে 14টা বর্তমানে গ্রহ হচ্ছে 22টা আরো মনে হয় আরো গ্রহ বাড়তে পারে প্রতিদিন আবিষ্কার করতেছে বার করতেছে গ্রহ নক্ষত্র তারকা চন্দ্র সূর্য এই সব কিছু নিয়ে এটাকে কিন্তু মহাবিশ্ব বলা হয় পৃথিবীটাকে বলা হয় বিশ্ব আমরা হলাম পৃথিবী নামক একটা গ্রহের মধ্যে বসবাস করি এইরকম অগণিত কোটি কোটি গ্রহ আমার আল্লাহ পাক তার মহাবিশ্বে সৃষ্টি করে রেখেছে তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্ব নবী বলা হয় তাহলে তার মান মর্যাদা একটু পূর্ণ হয় ছোট হয় আমার নবী হলো শুধু বিশ্বের নবী না আমার নবী হলো মহাবিশ্বের নবী অনন্ত ব্রহ্মাণ্ড কোটি কোটি গ্রহ নক্ষত্র তারকারাজি সমগ্র কিছুর নবী হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর নবী খেয়াল করেন আল্লাহর নবী বলছে আমার নবী ফেরেশতার নবী আমার নবী জিনের নবী আমার নবী মানুষের নবী আমার নবী আকাশের নবী আমার নবী চন্দ্রের নবী আমার নবী সূর্যের নবী আমার নবী গাছের নবী আমার নবী মাছের নবী আমার নবী 18,000 মাখলুকাতের নবী আমার নবী নবীর নবী আমার নবী মহাবিশ্বের নবী শুধু বিশ্বের নবী না মহাবিশ্বের নবী তাই আমার নবী হলো মহাবিশ্বের নবী সমগ্র সৃষ্টি জগতের নবী আমার মনে হয় একটা প্রশ্নের জবাব আমি দিলাম মোটামুটি যা পারছি অনেক কিছু করার নেই এটা একটা গান দেখি নাকি যেখানে প্রশ্ন আমার ভাইয়ের সেই নূরের জগতের যেখানে প্রশ্ন করছে ওই জায়গাতে গান রাখতে বলে ধরে যাবে বলে সৃষ্টি চন্দ্র সূর্য আসমান জমি হইল সৃষ্টি ওই চন্দ্র সূর্য আসমান জমি সেই তো আমার দয়াল নবী সেই তো আমার দয়াল নবী আর সেই তো আমার দয়াল নবী যার মূলতে সৃষ্টি হইল চন্দ্র সূর্য আসমান জমি সেই তো আমার দয়াল নবী একটা কিতাবের নাম হলো মাদারের জন্য এশিয়া মহাদেশের প্রখ্যাত মহাদেশ আব্দুল হক মহাদেশ হলো এই মাদারের জন্য কিতাবের মধ্যে আমার রাসূল বলেছে আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায় তার 14,000 বছর পূর্বে এই নূরের জগতে আমি মুহাম্মদের নবী রূপে ছিলাম নূরের নবী ছিলাম সবাই বলেন সুবহানাল্লাহ নূরের জগতে নবী নবুয়ত প্রাপ্ত ছিল কখন যখন দুনিয়ার মধ্যে চন্দ্র সূর্য তারকা নক্ষত্র রাজি পৃথিবী মানুষ জিন ইনসান কিছু আল্লাহ সৃষ্টি করে তাই আমাদের বলছি নবী কিসের নবী নূরের নবী গান তো গাবো ভাই পরে তোলে কে দেবো বলে নূরের নবী নূরের নবী বলে বলে শিখতে যায় শিখতে না আপনার কাছে মনে শিখতে না আছে আছে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা যারা পীর মুরিদে বিশ্বাস করি মাযহাবে বিশ্বাস করি আমরা যেমন ছিলাম মানে
আমরা যারা পীর ধরা মানি উসিলা মানি আমরা জানি আমার নবীর নূরের তৈরি আর যারা মাযহাব মানে না কারা আমি নাম করবো না কারণ ইউটিউব হয়েছে কাকু কইছিলাম কাকু ইউটিউব আসলো না তারপর আমি চিনি তারপর জানি তারপর করাও চিনি এই বাবা যারা মাযহাব মানে না যারা উসিলা মানে না যারা আল্লাহর ওলি মানে না আল্লাহকে শুধু আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর বন্ধুদের মানে না ওরা কয় নবী আমার মত মাটির মানুষ বলেন নাউজুবিল্লাহ ওরা কয় নবী মোরা মাটির লাগে মিশে গেছে বলেন নাউজুবিল্লাহ ওরা বর্তমানে ফতোয়া করছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না বলাও যাবে না বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলতেছে পবিত্র কোরআন সূরা ইনশিরা আয়াত নাম্বার 4 4 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে হে রাসূল আপনার জিকির আর আমার জিকির আমি আল্লাহ সমান করে দিয়েছি আল্লাহ কয় আমার জিকির আর আমার বন্ধু জিকির আমি সমান করছি আর ওরা নিচে রাখি ওরা পরে না পরে কইরাও ওরা দেখে না দেখেও দেখে না ওরা যাই নাও জানে না কারণ এইটা আমার রাসূলের একটা হাদিস হাদিসের নাম হলো মুসলিম শরীফ এটা আবু দাউদের মধ্যে আসছে এটা বুখারীর মধ্যে আসছে মুসলিম শরীফ হাদিসের মধ্যে একটা হাদিস আছে আমার রাসূল আমার মাওলাকে বলেছে হে আলী আমি চলে যাওয়ার পর আমার উম্মতের মধ্যে একটা দল হবে ওই দলটা নামাজ পড়া দেখলে তোমাদের কাছে হিংসা লাগবে যে এত সুন্দর নামাজ পড়া কেমনে করে আমি যদি করতে পারতাম ওরা রোজা রাখলে ওদের রোজা দেখে তোমাদের ইচ্ছা লাগবে যে আমরা যদি এত সুন্দর রোজা করতে পারতাম ওদের নামাজ দেখে তোমাদের ইচ্ছা লাগবে যে আমি যদি এত সুন্দর নামাজ করতে পারতাম ওদের কোরআন পাঠ দেখে তোমাদের ইচ্ছা লাগবে যে আমি যদি এত সুন্দর কোরআন পাঠ করতে পারতাম কিন্তু খবরদার আলী আমার মাওলা আলীকে বলেছে যে খবরদার তারা এমন ভাবে ইসলাম থেকে বাহির হবে তীর যেমন ধনুক থেকে ছুটে গেলে আর ফেরত আসে না ওদের কোরআন পড়া নামাজ রোজা সবকিছু কণ্ঠে নিচে নামবে এই কারণে নবীরে কুর্তি করতেছে নবীরে শোনো মারাইতেছে সবাই শোনো করতেছে নামাজ আছে তারা 20 টাকা আমরা 20 টাকা করছি না ভাই কুর্তি করছে 100 টাকা করে নিয়ত করে নামাজ পড়ছি ওখানে কই নিয়ত রাখলো না নিয়ত আল্লাহ জানে সামনে কত বিষয় আল্লাহ জানে তারা শুনে বলছে নতুন নতুন আলেম নতুন নতুন ভক্ত রইল এটা একটা হাদিসের কথা তাহলে আমার নবী বলছে যে আমি নূর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে চলে গিয়েছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আমার বাবা মায়ের জীবন আপনার কদমে উৎসর্গ করলাম আপনি আমাকে একটি প্রশ্নের জবাব দিন আপনি বলুন তো সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল সর্বপ্রথম তোমার হাবিবে তোমার এই নবীজি নূর মুবারক সৃষ্টি করছে সবাই বলে সুবহানাল্লাহ দলিল হলো রূহুল মায়ানে খন্ড নাম্বার 17 এতটুকু রূহুল মায়ানে কাছে 17 নাম্বার খন্ডের মধ্যে আর আল্লাহ পাক সর্বপ্রথম নবী নূরকে সৃষ্টি করেছে এটা রাসূল নিজে বলছে যে আমার নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে এটা দলিল হলো মিলাদুন নবী লি ইবনে জাওজি 22 পৃষ্ঠার মধ্যে ওরা কয় রাসূল বলার মতো মাটির মানুষ সহজ বলে দলিল করে না ওরা কয় না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলো তখন আমার রাসূল বলল যে তোমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা দলিল আছে কয়টা জানেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক জজি ইবনে মাকতুব পৃষ্ঠা নম্বর 6364 কাস্তালানি খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিসে জোরকানি খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 89 91 সিরাতুন নবী হাজমিয়া খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 50 নুসরতি পৃষ্ঠা নম্বর 13 এরপরে আরো দলিল আছে 14 দলিল আছে এইগুলা সব আমার নবীর নূরের পক্ষে দলিল তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দিয়া সৃষ্টি হয়েছে সে ছিল নূর মুবারক পবিত্র কোরআন সূরা মাইদা
আয়াত নাম্বার 15 এর মধ্যে আল্লাহ নিজেই নবীকে নূর কইছে আল্লাহ বলছে আমি তোমাদের জন্য পাঠালাম এক খণ্ড নূর আর একখানি কিতাব কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে তাহলে যেখানে আমার ভাই প্রশ্ন করছে সেই জায়গায় গানটা লিখে এনে পরে বাদটা হিন্দুদের সাথে দয়াল নবী সেই আমার দয়াল নবী সেই আমার দয়াল নবী দয়াল নবী সেই আমার দয়াল নবীজি ওরে জানুরেতে সৃষ্টি হইছে তোমরা সুন্দর সঙ্গ জানুরেতে সৃষ্টি হইছে তোমরা সুন্দর সঙ্গ ওরে সেই আমার দয়াল নবী সেই আমার দয়াল নবী সেই বাগান হতে এলো নবী পঞ্চজতে মহারাতে বাগান হতে এলো নবী পঞ্চজতে নবী মুখে বইয়া করে ছাতা
তৈরি করছে, আল্লাহ বাল্লা রুহ তৈরি করছে, আল্লাহ বাল্লা বিষ্ণ তৈরি করছে। আমার ভাইয়ের প্রশ্ন তাহলে সর্বপ্রথম সর্বপ্রথম না রুহতে সবার আগে কাটা মন্দিরের সব এই যে আমার গুরুওয়ালা আগের মতো দিয়া খেলা দেখি মনের মতন আমাকে ভারতের প্রশ্ন করে মনে করে জবাব দিব আসলে কি বাবা মাটির গ্লাসটা না কাঁচের গ্লাস গ্লাস নিচে মনে করুন মাটিটা পাকা একটা পাকা মাটি এখান থেকে ছেড়ে দিল গ্লাসটা থাকবে কোন টুকরা আগে বাঁচছে জসিমরা যদি করতে হবে তাহলে বেড়াবে গ্লাস থেকে ছেড়ে গেলে বাবা 10টা টুকরো হতে পারে 5 টুকরো হতে পারে 7 হতে পারে আচ্ছা ভাঙবে টুকরো হবে নাকি ও জসিম ভাই কোন টুকরো আগে বাঁচছে রেখে কোন দিব কোন টুকরো আগে বাঁচছে তা বলা সম্ভব না ভাঙবে টুকরো হবে রেখে আল্লাহ বলছে সর্বপ্রথম সৃষ্টি করলাম নূর, সর্বপ্রথম সৃষ্টি করলাম তেল, সর্বপ্রথম সৃষ্টি করছি রূহ, সর্বপ্রথম সৃষ্টি করছি কলম। আল্লাহর কথাই ঠিক আছে, সব প্রকাশকে একসাথে সৃষ্টি করছে, কিন্তু নূরের উপর প্রাধান্য বেশি দিচ্ছে। যে গ্লাসটা ভাঙলে যেমন কতটি টুকরো হবে, কোনটা আগে ভাঙছে এটা যেমন বলা সম্ভব না, কোনটা আগে জ্বলছে এটা বলা সম্ভব না। তাহলে আল্লাহ যেটা পবিত্র কোরআনের নূর সম্পর্কে বলছে, হাদিসের মধ্যে পাইছি, এই জন্য নূরের উপর প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? যেইভাবে প্রশ্ন ছিল জবাব হলো, আমারও জিজ্ঞাসা এলো, কিছু যাবে না। আসলে গান বলছে কান্দে হলো না। আর আমার সময় যখন সম্পদ এসে আরেক বছর সময় জেলছ আপনি গান অবস্থা করে মজা হয়ে যান। আজকে মজা লাগছে আজকে তোরা গান আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ 5টা জাতি বানাইছে দুনিয়ার মধ্যে। আরবি নাম কি জানেন? জান, বান, তা, র, জি। আদমকে সৃষ্টি করার আগে
এর বাংলা অর্থ হলো অসুর, সিংহ, হারিস, মারিস, জিন। অসুর, সিংহ, হারিস, মারিস, জিন, এই 5টা জাতি আল্লাহ পাঠাইলেন। অসুর জাতি না ফরমানি করছে, ধ্বংস করছে। প্রত্যেকটা জাতি না ফরমানি করতে একে একে ধ্বংস আমার আল্লাহ পাক করলো। জিন জাতির মধ্যে আল্লাহ গজব দিছিল। কিছু কিছু জিন যে আল্লাহ বান্দা ছিল, এই জন্য আল্লাহ রহমতে কুদরতে নিবাসে রয়েছে। হীরের ঘরে বলতে রয়েছে জুইয়া কি জানি নাম ইবলিস, মুআল্লিমুল মালাইকা, আজাজি, তো নামের হবে। আমার প্রশ্ন, এই 5টা জাতির সৃষ্টি করে আল্লাহ একে একে ধ্বংস করলো। তারপর আমার আল্লাহ পাক সমগ্র ফেরেশতাদের ডাক দিয়ে একটা বৈঠক করে আল্লাহ বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আবারও বড় দামে খলিফা পাঠাম। ফেরেশতারা কয়, আল্লাহ তুমি এই কাজ না করো না, তোমার জন্য ইবাদত করো, তোমার বই যথেষ্ট। একে একে 5 জাতি পাঠাইছ না, 5টা কি করছে দেখছি না, তুমি আর পাঠাইও না। আল্লাহ বলতেছে, আমি যা জানি তোরা তা জানোস। আল্লাহর সাথে তার ফেরেশতারা পারে না। ঠিক আছে, তোমার খুশি তুমি যা খুশি তাই করো। আমার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। খেয়াল করবেন, আমরা জানি আদমকে তৈরি করছে মাটি দিয়ে। কি বাবা, মাটি দিয়ে না? মাটি দিয়ে। পবিত্র কোরআন একটা সূরা আছে, সূরা সিজদা। সূরা সিজদার 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, আমি আদমকে তৈরি করছি নিকৃষ্ট পানির সাহায্য দিয়া। খেয়াল করবেন। আবার আরেকটা সূরার মধ্যে পাইছি, আল্লাহ বলতেছে, আমি আদমকে তৈরি করছি শুকনা থলথলে মাটি দ্বারা। আরেক জায়গায় বলছে, আমি আদমকে তৈরি করছি পর্দমাক্ত অর্থাৎ কাদা মাটি দ্বারা। আমার যেমন প্রশ্ন করছেন, পেছনে বসে নাম আপনার ছেড়ে দিন না, শিক্ষাকালী আমি শিক্ষাকালী আমি ডরাই না, এ জানি না। আল্লাহ বললো পানি দিয়ে তৈরি করছি, তাও নিকৃষ্ট পানি সারাংশ। আপনারা তো বুঝছেন নিকৃষ্ট পানিটা কোনটা, এটা দিয়ে বানাইছে। আরেক জায়গায় বলছে শুকনা ঠোঁটে মাটি দ্বারা বানাইছে। আরেক জায়গায় বলছে কাদা মাটি, নরম মাটি দিয়ে বানাইছে। আল্লাহ 3 পদের কথা করলো, কারণ মাটি দিয়ে বানাইছে, এখন মাটি কথা করে দিব নাকি? পানি দিয়ে বানাইছে, পানি কথা করে দিব। একবার কয় শুকনা মাটি, একবার কয় নরম মাটি, একবার কয় নিকৃষ্ট পানি, আরেকবার কয় খালি মাটি। আমার প্রশ্ন, এই আল্লাহ পাক এই ধরনের কথা কেন পবিত্র কোরআনে ঘোষণা করলো? আপনাদের এত কিছু দিয়ে এত জায়গায় মাটি দিয়ে কি বানাইছে নাকি অন্য কিছু? 1 নম্বর প্রশ্ন। কতটা মাটি দেওয়া হয়েছে জিগা মানে পর্যন্ত সব আবার একসাথে সব দিয়েছে মাল আপনার কাছে ধরতে পারে না, গান দেবেন 3 সেকেন্ড সাইডে গান দেবেন 2 মিনিট নাকি? আমি গান গাবো কত আপনার ব্রেনের মধ্যে আস্তে আস্তে খেলে দিয়ে থাকবে। মানে এক একটা গান দিয়ে তো পেড়ো করে না পিঠো করে না, কি করবো? আমার আর একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক তার ডান কাঁধের মাছ থেকে, আমি হাদিসে পেলাম ডান কাঁধের মাছ থেকে সমগ্র কিছু রূহ বার করলেন। মানে জাতি যত রূহ আছে সব বার করে কাঁধে দিয়ে আসলেন। বাম কাঁধের মাছ থেকে যত রূহ আছে সব বার করলেন। এই রূহের মধ্যে ডান পাশে যারা তারা হলো জান্নাতি, বাম পাশে যারা তারা হলো দোজখী। এই সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত রূহ, সমগ্র রূহ সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক। আমার প্রশ্ন, এই আদমকে সৃষ্টি কইরা আল্লাহ বিশেষ 5টা নাম দিয়েছিল তারে। এই 5টা নামের বাংলা থেকে 5টা নাম কি? একটা পড়া আসলে যে এত গভীর হইল, তখন জিজ্ঞেস আমার প্রশ্ন বেশি হয়ে যাবে। আমার ভাই 2টা জিজ্ঞেস আর 2টা জিজ্ঞেস, আমার ভাই 4টা জিজ্ঞেস আমি 4টা জিজ্ঞেস। আমার ঠিক না? তাহলে আমার ভাই 1 নম্বর প্রশ্ন, আদম এত পদের মাটিতে বানাইল কে? আল্লাহ করল কে? আর 2 নম্বর প্রশ্ন, আদমকে সৃষ্টি করে আল্লাহ 5টা উপাধি দিছে, এই উপাধি 5টা কি? এই হইল আমাদের 2 ভাইয়ের মধ্যে প্রশ্ন উত্তর আলোচনা শুরু হয়ে গেল। আপনারা কেউ যায় না সৃষ্টি হইল, আসমান
নূরেতে সৃষ্টি হইল নূরেতে সৃষ্টি হইল চন্দ্র সূর্য আসমান জল সৃষ্ট হইল দয়াল নবী সৃষ্ট হইল নূরের নবী সৃষ্ট হইল দয়াল নবী সৃষ্ট হইল আমার ভাই একটা গান গেছে জনমে ভালো লাগছে রসিকবাজের আওয়াজ ভালো লাগে বাস্তব কি জানি রে গান লাগাইল রাত্রে আমাদের বলে এটা করে খেলেছিল খালি পেলে মানে রাখে দিয়েছে আমরা যদি না করি আমার গান ইমেলি বলেছিল ওই যে আমার ইমরান বাজারের গলায় কি মালা আমার দয়ালের গলায় মালা ওই বাবাজির গলায় মালা এই বাবাজির গলায় মালা এই বাজারের গলায় মালা আমার জসিমের গলায় করে দেবে মালা এই জন্য মালার গান গেছে এখানে আমরা হিন্দু মহলে আছেন হিন্দু সাধু আছেন খেয়াল করবেন হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ তাদের দেখবেন ছোট্ট ছোট্ট তুলসী কাঠ কেটে 108টা তুলসী কাঠ লাগাইয়া একটা গলার সাথে মিলে একটা মালা করে কণ্ঠ পর্যন্ত ঠিক আছে মালাটা খেয়াল করে দেখবেন এই কণ্ঠে কিছু কিছু লোক ওই মালাটা যে মাজুসিমের করছে কলি পর্যন্ত মালাটা দেখেন কলি পর্যন্ত বেশি নিচ্ছে না এই কলি পর্যন্ত মালা পড়ে আমার কিন্তু একটা আছে আমি ব্যাগ করে দিলাম ব্যাগ করবে ভাবটা বুঝে নেই এই কেউ করে কলি পর্যন্ত মালা মালা করতে নাই কোরআনের কথা বেশি যাবে না কি আর কোন সাধু এই নাভি পর্যন্ত মালা পড়ে আমার প্রশ্ন এই যে এই পর্যন্ত মালা পড়ে যারা তারা কারা এই যে কণ্ঠে এই পর্যন্ত মালা যে আপনি পড়ছেন দিলা এই পর্যন্ত মালা যারা পড়ে তারা কারা আর নাভি পর্যন্ত মালা পড়ে তারা কারা কোন কর্ম সাধন করলে এই পর্যন্ত পড়তে পারে কোন কর্ম সাধন করলে এই পর্যন্ত পড়তে পারে কোন কর্ম সাধন করলে নাভি পর্যন্ত পড়তে পারে না আজ মারার ঘরের একটা লোক এই জায়গায় বসা বকুল হাতি দরবারে এই জায়গা আমার যাওয়া চান আমার নকুল চান ফেব্রুয়ারি 15 ধরে যান আমার বলে এই আজ মারার ঘরের পড়া যখন আছে এই জন্য কথাটা দিলাম ভুল হলে ধরে রেখে খালি তাহলে বলতে বলো না আসলে খবর না জন্মে জন্মে তোমার জন্মে জন্মে তোমার করম চঞ্চরণ দাসী হইয়া রব সমেত চঞ্চরণ দাসী হইয়া রব যাই সাতাই করো আমার করম চান আমি তোমায় না ছাড়িব যাই সাতাই করো আমার পিছু চান বাজান আমি তোমায় না ছাড়িব আমি
বিশু জানে আমি তোমায় না ছাড়িব যা ইচ্ছা নাই করো ধরম জানে আমি তোমায় না ছাড়িব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
সদাই বড় কিছু জানে আমি তোমায় না ছাড়িব তোমায় দিব জনমের যত জনমের যত ভালোবাসা আমার কিছু জানব তোমায় দিব জনমের যত জনমের যত ভালোবাসা আমার জানব তোমায় দিব প্রেমের সরকারে I'm